Hey guys, welcome back to my channel and good morning. অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে এসেছি। তো সেই ব্লগটা কি নিয়ে হচ্ছে বলো? বাড়ি ভাড়া। হ্যাঁ, তো বাড়ি ভাড়া। হ্যাঁ, তো এতদিন তো হয়ে গেল আমি আমাদের বাড়ির হোম ট্যুরটা দিই। তবে যারা যারা আমার ভিডিও দেখো তারা তো কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো যে আমাদের বাড়িটা কিরকম টাইপের। তো নর্মাল যেরকম বাড়ি হয় সেরকমই। তো এখন আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে, মানে এখন হবে আমার স্বপ্নের বাড়ি একটা তৈরি হবে। তো সেটারই কাজ শুরু হয়েছে, কালকে থেকেই কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। আওয়াজ তো শুনতেই পাচ্ছ। তো এদিকে সব মানে জিনিসপত্র সরানো, কারেন্টের কাজ, এখন তো আপাতত কারেন্ট নেই, মানে কারেন্টের মিটার ডাউন করে কারেন্টের কাজগুলো সব করছে, লাইনগুলো সব কেটে দিচ্ছে, যে সাইডগুলো ভাঙা হবে। তো সেই কাজগুলোই চলছে। চলো, আর এখন হয়তো বা কন্টিনিউ একটা একটা করে ব্লগ তোমরা পাবে যতদিন পর্যন্ত না আমাদের বাড়িটা মোটামুটি কমপ্লিট হচ্ছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো স্কিপ না করে পুরোটাই দেখো। তো চলো দেখাই বাইরে গিয়ে। আর এই ভিডিওর মাধ্যমেও তোমরা দেখে নাও যে আমাদের বাড়িটা কেমন আছে, আর পরবর্তীতে কেমন হবে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবই। তো এদিকে সব টিন খোলার কাজ চলছে, আর এইদিকে এই দাদাভাইটা কারেন্টের কাজগুলো সব করে নিচ্ছে। এদিকে খাট ঠাট যা ছিল সব খোলা হয়ে গেছে, নেত্যশগুলো সব বারান্দায় রাখা হয়েছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা তো পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে খাটগুলো। একটু আগে আমি ঝেড়ে ঝেড়ে সব পরিষ্কার করে রেখেছি, কারণ এখানে অনেক জিনিসপত্র ঢোকাতে হবে। এই ঘরটার মধ্যে মেনলি যা জিনিসপত্র আছে এই ঘরটা মেনলি ভাঙা পড়ে যাবে। তো সেই জন্য এই ঘরে তো দেখতেই পাচ্ছ, ফ্রিজ আছে, আলমারি, শোকেস যা আছে সব ওই ঘরে ট্রান্সফার করতে হবে। তাকের উপরেও অনেক জিনিসপত্র আছে, সেগুলো সব পাশের ঘরটাতে নিয়ে যেতে হবে। আর এই ঘরটাতে দেখতে পাচ্ছ, এইবারের লক্ষ্মী পুজোটা আমি এখানেই করেছিলাম, মানে মেনলি প্রত্যেকবারের লক্ষ্মী পুজোটা এই ঘরেই করি আমি। তো এই ঘরটাও ভাঙা পড়ে যাবে। এদিকে রান্নাঘর, বসার ঘর, এগুলোও সব ভাঙা পড়ে যাবে। সো এখন হয়ে গেছে সন্ধে, এখন বাজে হচ্ছে 5টা 46। আর আজকে স্নান করতে করতে বিকেল 4টা হয়ে গেছে। তো তারপরেই স্নান টান করে পুজো দিয়ে একটুখানি খেয়ে নিয়েছি। আর সকালে তো খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি, মাঝখানে একটু ফল খেয়েছিলাম, আর তারপরে একটুখানি ভাত খেয়ে নিয়েছি স্নান পুজোটা করে। তারপরে একটু মানে শরীরটা খুব খারাপ লাগছিল, তাই একটু সন্ধ্যা বাতি টাতি দিয়ে একটু রেস্ট করছিলাম। তো কতটা কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাই, চলো। বারান্দার দিকে সব টিন খোলা হয়ে গেছে, যতটুকু টিন দেখতে পাচ্ছ ততটুকুই আর কি রাখা হবে, বাদ বাকি সব খুলে ফেলা পর। আর ঘরের অবস্থাটা দেখো, সব ঢোকানো হয়েছে। আমি যা কাপ প্লেট যা ছিল সব মুছে মুছে ঢুকিয়ে ফেলেছি। এগুলো কাগজপত্র যা আছে এগুলো সব দেখে তারপরে সব ঢুকাতে হবে। তো এই দিকটা পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ, একদম পুরো উপরে কোনো চাল টাল কিচ্ছু নেই। তো আজকে রাতটা কষ্ট মষ্ট করে রান্নাঘরেই রান্না করতে হবে। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, একদম পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে, পরিষ্কার করে, মানে নিচ ফ্লোরটা পরিষ্কার করা হয়নি, যেহেতু এটা ভাঙা পড়বে, তো সেই জন্য ফ্লোরটা আর পরিষ্কার করা হয়নি, শুধু সিলিংটা খোলা বাকি আছে এই ঘরটার। আর এই যে দেখতে পাচ্ছ বারান্দার অবস্থা রান্নাঘরের পাশে, তো উপরটা পুরোটা ওপেন হয়ে গেছে। আর এই যে ঘরটা, এখানে রান্নাঘরটা সব জিনিসপত্র তো নামানো হয়ে গেছে, তো শুধু ট্রান্সফার করা বাকি আছে। আর এই সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। আর এদিকে আমার বর একটা ছোট্ট একটা লাইট জাস্ট ঝুলিয়ে দিয়েছে আজকে রাতের রান্নাটা শুধু করার জন্য। কালকে থেকে তো রান্নাঘর অন্য জায়গায় করে ফেলতে হবে, রান্নাঘরটা মেনলি সবার আগেই করতে হবে, কারণ এইভাবে করা যাবে না। আর এদিকটা পুরো অন্ধকার, যেহেতু বলেছিলাম কারেন্টের লাইন সব কেটে দিয়েছে এই পাশের। তো উল্টো দিকে যে আমাদের যে ঘর রুমগুলো আছে সেগুলো লাইটেই একটু আলো হচ্ছে। তো এদিকে বাথরুম টাথরুম সব, মানে সব কিছুর লাইন কাটা হয়ে গেছে, এগুলো সব ভাঙা পড়ে যাবে। তো একটা সাইড ভাঙা পড়বে, আরেকটা সাইডে আমরা থাকছি আপাতত। তো ওদেরও কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, মোটামুটি 5টা নাগাদ, 4:30 5টা নাগাদ ওরা গেছে সবাই কাজ টাজ শেষ করে, মানে শেষ তো হয়নি, যতটুকু হয়েছে। তো ওরাও সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গেই চলে গেছে, বাকি কাজ হবে কালকে। এখন যেটুকু ডিসিশন নেওয়া ছিল যে কালকেই জেসিবি লাগিয়ে সব ভাঙা হবে। তো মোটামুটি তো সব কমপ্লিট হয়ে গেছে, সরানো বাদ বাকি যা যা আছে, ওপরের চাল ঠাল যা আছে খোলা সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নাঘরের জিনিসপত্রটা আনা বাকি আছে, একটা টেম্পোরারি রান্নাঘর বানানো বাকি আছে। এখন যদি সেটা কালকে সকালের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো কালকে থেকেই ভাঙাভাঙি শুরু হয়ে যাবে।
তো জানি না কি হবে। তো তোমরা ওয়েট করো, নেক্সট ব্লগে আমি দেখাবো। কালকের ব্লগটা আলাদা হচ্ছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কন্টিনিউ তোমরা থাকো, আর এক এক করে যতটুকু পারবো আমি দেখানোর অবশ্যই চেষ্টা করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।